নমস্কার, বেল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আনন্দমার স্কুলের স্ট্যান্ডার্ড 3 বাংলা মহামায়ার অভিনয় শ্রী প্রভাত রঞ্জন সরকারের যে গল্পটা আছে ফার্স্ট, সেই গল্পটার সম্বন্ধে আমি আলোচনা করছি। তো তার আগে আমি একটা কথা বলবো, আপনারা বেল্টু স্যার ইউটিউব চ্যানেল যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটি আপনারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ডেসক্রিপশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, পারলে ভিজিট করুন সোশ্যাল লিঙ্কে। আর জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হবে। আপনারা পারলে অনলাইন ক্লাসে জয়েন হবেন। সীমিত ফিজ, তো অবশ্যই আসন সংখ্যা সীমিত। তো খুব শীঘ্রই জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে অনলাইন ক্লাস শুরু হবে। চ্যাপ্টার বাই চ্যাপ্টার, প্রশ্ন উত্তর সমস্ত কিছু, আমরা কোশ্চানের যে সাজেশন সেরকম সাজেশন আমরা দেব, চেষ্টা করব বেটার করার জন্য। তো আপনারা জয়েন হয়ে যাবেন অনলাইন ক্লাসে। তো চলুন, মহামায়ার অভিনয় শ্রী প্রভাত রঞ্জন সরকারের গল্পটা আজকে আমি পড়ি। তো মায়া করে মহামায়া হইলেন বুড়ি, ডান করে ভাঙা নড়ি বাম কক্ষে ঝুড়ি। তো মহামায়া বুড়ি সেজেছেন, ডান কক্ষে নড়ি আর বাম কক্ষে একটা ঝুড়ি আছে, নড়া এবং বাম কক্ষে ঝুড়ি আছে। তোমরা সেই মহামায়ার বুড়ি সেজার গল্প শুনেছো। শিব কাশি তৈরি করলেন। শিব কি তৈরি করেছেন? কাশি। মোড়ে শিবলোকে যাবার আশায় পাপী পুণ্যার্থী দুয়েরই ভিড় জমলো সেখানে। পাপীরও ভিড় জমলো আর পুণ্যার্থীরও ভিড় জমলো সেখানে। পুণ্যবানের চেয়ে পাপের ভিড় বেশি হলো পুণ্যবানের চেয়ে, কারণ পুণ্যবানেরা তাদের পুণ্যের জোরে স্বর্গে যেতে পারে। পুণ্যবানেরা কি করে? স্বর্গে যেতে পারে, কিন্তু পাপীকে কাশিতে মরা ছাড়া কোনো উপায় নেই। যারা পাপ কাজ করে তাদের কাশিতেই মরতে হয়। কাশিতে ভিড় উপচে পড়েছে। বিষ্ণু ভক্তরা ব্যাসকে ধরলেন, আপনি বিষ্ণু ভক্তদের একটা হিল্লে করুন। কাশির অন্য পারে ব্যাসদেব তৈরি করলেন কি? ব্যাস কাশি। ঘোষণা করলেন যে এখানে যদি কেউ মরে বৈকুণ্ঠে যাবে। চারিদিক থেকে দলে দলে মানুষ ভিড় জমলো। ব্যাস কাশিতে বাড়ির উপর বাড়ি, গাড়ির উপর গাড়ি, নিঃশ্বাস ফেলার কোনো জায়গাই নেই, এত লোক চলে এসছে সব স্বর্গে যাওয়ার আশায়। তো স্যানিটেশন ব্যবস্থা বিপর্যস্ত, দুধ কাঁচা তরকারি অভাব, পানীয় জলের সংকট, ব্যাস কাশি উপচে পড়ছে। শিব বললেন, পার্বতী কি করা যায় বলো তো? কাশি যে ফাঁকা হয়ে গেল, সবাই যে ব্যাস কাশিতে পাড়ি দিলে। পার্বতী বললেন, তুমি কিচ্ছুটো ভেবো না কর্তা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। পার্বতী চাইলেন, এক থুত্তুড়ি বুড়ি, একদম থুত্তুড়ি, বয়স অনেক। মায়া করি মহামায়া হইলেন বুড়ি, ডান করে ভাঙা নড়ি বাম কক্ষে চড়ি। মহামায়া কি সাজিলেন? বুড়ি সেজেলেন। তার ডান কক্ষে ভাঙা নড়ি ছিল আর বাম কক্ষে একটা ঝুড়ি ছিল। ঝাকড় মাকড় চুল নাহি আঁধি সাধি, মানে ঝাকড় মাকড় বলতে চুলগুলোকে এলোমেলো আছে, হাত দিলে ধুলা উড়ে যায়, যেন কেয়া কাঁদি। হাত দিলে কি হয়? ধুলো উড়ে যায়। কোটরে নয়ন দুটি মিটমিট করে, নয়ন মানে চোখগুলো একদম কোটরে ঢুকে গেছে, মিটমিট করছে। চিবুকে মিলিয়া নাসা ঢাকিল অধরে, একদম নাসা পর্যন্ত চিবুক চলে এসছে, মানে নাক পর্যন্ত চলে এসছে, নাক ঢাকা হয়ে গেছে। বাতে বাঁকা সর্ব অঙ্গ, পিঠে কুঁজো ভার। বাতে বাঁকা মানে প্রচণ্ড ব্যথায় অঙ্গ পুরো বেঁকে গেছে, পিঠে কুঁজ হয়েছে, মানে পিঠে একটা বোঝা হয়েছে, কুঁজ মানে বোঝা। অন্ন বিনা অন্নদার, অস্থি চর্ম সার, একদম অন্ন পেটে খাবার খিদায় কি হয়েছে, একদম অস্থি, চামড়া দেখায়নি, শুধু হাড় দেখাচ্ছে। ডেঙ্গুর উকুন নেকি করি কিলিবিলি, ডেঙ্গুর আছে, উকুন আছে, নিক আছে মাথায়, কোটি কোটি কানকোটারি কলি ইলিবিলি। কানকোটরে প্রচুর কানকোটরি আছে কানে। এহেন সাজে সেজে পার্বতী এসে পৌঁছালেন ব্যাসের কাছে। এরকম সেজে পার্বতী ব্যাসের কাছে এলেন। ব্যাস বললেন, ব্যাস ভাবলেন এই বুড়ি বোধহয় বৈকুণ্ঠে যেতে চায়। বুড়ি ব্যাসকে শুধলেন, হ্যাঁ বাবা, এখানে মরলে কি হয়? ব্যাস বলেন, বৈকুণ্ঠে যায়। পার্বতী কানের পেছনে হাত রেখে বললেন, একটু জোরে বলো বাবা, কি হয়? ব্যাস বলেন, বৈকুণ্ঠে যায়। পার্বতী বললেন, আমি কানে একটু খাটো, আর একটু জোরে বলো। ব্যাস বললেন, বৈকুণ্ঠে যায় রে বুড়ি, বৈকুণ্ঠে যায়। পার্বতী দুটো হাত দুটো কানের পেছনে রেখে বললেন, কিছুই শুনতে পেলুম না, আবার বলো, এখানে মরলে কি হয়? ব্যাস বিরক্ত হয়ে চিৎকার করে বললেন, এখানে মরলে গাধা হয় রে বুড়ি, গাধা হয়। পার্বতী বললেন, নকল বেশ সারিয়ে ফেলে বললে, তথাস্তু, তাই হোক, গাধাই হোক। খবরটা বোধহয় রেডিও টেলিভিশন মারফত বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে ব্যাস কাশি ফাঁকা হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে লোক জানাজানি হয়ে গেল, আর লোক সেখান থেকে দাদারে দাদা, পালারে পালা, ন্যাজ তুলে পালা করতে করতে, কেউ নৌকায়, কেউ ট্রেনে, কেউ রিস্কায়, কেউ টেম্পুতে, কেউ শিবের কাশিতে পাড়ি দিল। সবাই শিবের কাছে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে ব্যাস কাশি খাকা। ঠিক সন্ধ্যাবেলায় ভাঙা হাটের দৃশ্য। সন্ধ্যাবেলাতে কি হয়? সন্ধ্যাবেলায় হাট যখন ভেঙে যায়, হাট ভেঙে গেলে শুধু দোকানদানি থাকে, লোকজন থাকে না, সেরকম একটা দৃশ্য। তো যাই হোক, এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, শব্দার্থ অনুশীলনী। কবে মানে হচ্ছে হাতে, নড়ি মানে
নলের লাঠি, কক্ষে মানে কোমরে, শিবলোক মানে শিবধাম, বৈকুণ্ঠ মানে বিষ্ণুধাম, অস্থি চর্মসার মানে হাড় মাংস বেরোনো, পাড়ি দেওয়া মানে যাত্রা করা, স্যানিটেশন মানে হচ্ছে আবর্জনা পরিষ্কার করা, বিপর্যস্ত মানে বিশৃঙ্খলা, এলোমেলো, ঝাঁকড় মানে একগুচ্ছ, মাকড় মানে মাকড়সার জাল, আর ইলিবিলি মানে এখানে ওখানে, কানে খাটো মানে কম শোনা। এছাড়া এখানে প্রশ্ন উত্তর আছে। পার্বতী কি করে যায়? কাশি যে ফাঁকা হয়ে গেল, সবাই যে ব্যাসকাশিতে পাড়ি দিলে। এবারে এখানে বক্তা কে, ব্যাসকাশি কোথায়, ব্যাসকাশি কে তৈরি করেছেন, ব্যাসকাশি পাড়ি দেওয়ার কারণ কি? তো তুমি কিচ্ছু ভেবো না কর্তা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। বক্তা কে, কর্তা কাকে বলা হয়েছে, কর্তার ভাবনার কারণ কি, বক্তা কি ব্যবস্থা করে দিয়েছিল, এখানে মরলে গাধা হয় রে বুড়ি, গাধা হয়, বক্তা কে, বুড়িকা আসলে কে, তিনি কি বললেন, তাতে ব্যাসকাশির অবস্থা কি হলো। এই যে প্রশ্নগুলো আমি দিলাম তার মধ্যে শর্ট প্রশ্নগুলো দিচ্ছি। পার্বতী নকল বেশ পড়েছিল কেন, তার কাজ কি সফল হয়েছিল, পার্বতীর নকল সাজ কেমন হয়েছিল বর্ণনা করো, পার্বতী কথা কিভাবে ছড়িয়ে গেল। তো এই প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে আমার খাতায় পাঠাতে হবে। আমাকে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন 7318792545। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। গল্পটা পড়ে ভালো করে শুনে উত্তর লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। দেখা যাক কে কে পাঠায়, আমি অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরবার বলবো, বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ডেসক্রিপশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, পারলে ভিজিট করতে পারেন। জানুয়ারি 1st উইক থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।